হ্যালো, আজ আমরা ক্লাস 10 এর কোষে থেকে 25 এর 12 দাগের কোশ্চেনটা করব। চলো করা যাক। এটা একটা ঘুড়ির প্রবলেম, ঘোড়ার নয় কিন্তু কিন্তু আমরা ছুটবো কার মতো, ঘোড়ার মতো নেই ছুটবো। চলো দেখা যাক। 250 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটি ঘড়ি উড়াচ্ছি। সুতোটি যখন অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণ আছে দেখো, 60 ডিগ্রি। চলো ছবিটা আগে আঁকা যাক, তাড়াতাড়ি বি কুইক, তাড়াতাড়ি 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 আগে ছবিটা এঁকে নিই। ধরে নাও এটা অনুভূমিক তল। ওকে, আচ্ছা এর সাপেক্ষে কত ডিগ্রি কোণে আছে? 60 ডিগ্রি কোণে আছে। ধরে নাও এটা 60 ডিগ্রি কোণ, এটা 60 ডিগ্রি কোণ। এরপর কি করেছে দেখো ঘড়িটি, তারপর দেখো প্লেসটা চেঞ্জ করে নিচ্ছে। কত ডিগ্রি অ্যাঙ্গেল হয়েছে ঘড়িটি, সরি সুতোটি যখন অনুভূমিকের সঙ্গে কত ডিগ্রি কোণে আছে? 45 ডিগ্রি কোণে। 45 ডিগ্রিটাও করে নাও। আঁকা কমপ্লিট। অ্যাঙ্গেলগুলো এখন প্লেস করতে হবে। দেখো প্রথমে কত ছিল আমার, এই কোণটা কত? 60, এবং এই কোণটা কত? 45 ডিগ্রি। নামকরণ করে দাও একটু, এ বি সি ডি ই, নামকরণ হয়ে গেল। এরপর কোশ্চেনটা পড়ো কি বলেছে। বলেছে কি প্রতি ক্ষেত্রে ঘুড়িটি আমার থেকে কত উপরে থাকবে সেটা হিসাব করতে হবে। দ্বিতীয় কোশ্চেন কি আছে দেখো, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘুড়িটি বেশি উঁচুতে থাকবে সেটা আমাকে নির্ণয় করতে হবে। চলো স্টেপ টু স্টেপ করা যাক। আমরা প্রথমে বড় ত্রিভুজটা নিয়ে নেব। তাহলে ত্রিভুজ এ বি সি তে পাই, সিতে পাই কি পাইবো দেখো, এটা কত? 60 ডিগ্রি, এটা 60। আর একটা জিনিস দেখো, সুতোটার দৈর্ঘ্য কত দেওয়া আছে? 250। তার মানে দেখো এটা কত? 250 মিটার। এই সুতোটার দৈর্ঘ্য কত? 250 মিটার। ক্লিয়ার? চলো করে যাক এখন। আচ্ছা দেখো অতিভুজটা দেওয়া আছে, লম্বটা বের করতে হবে। অতিভুজ আর লম্বের মধ্যে একটাই সম্পর্ক, কি সম্পর্ক? সাইনের সম্পর্ক আছে। তাহলে সাইন অফ 60 ডিগ্রি সমান, সাইন অফ 60 ডিগ্রি সমান সাইন 60। সাইন মানে কি হয়? লম্ব বাই অতিভুজ। লম্ব কত? এবি, অতিভুজ কত? এসি। তাহলে লম্ব এবি, অতিভুজ এসি। আমাকে বের করতে হবে কিটা? এবি। তাহলে এবি সমান কত পাবো দেখো, এবি সমান কত আসবে? এসি ইন্টু সাইন অফ 60 ডিগ্রি। তাহলে কত পাবো দেখো, এসি, এসি মানে কত? 250 ইন্টু সাইন 60 মানে কত? √3/2। তাহলে এটার অ্যান্সার কত আসবে দেখো, 125 √3 মিটার। তাহলে এই বির দৈর্ঘ্য কত পেলাম? 125 √3 মিটার। ক্লিয়ার এটা? নেক্সট দেখো, নেক্সট আমরা এখন কি করব, ডিসিই এই ত্রিভুজটা নেব। তাহলে ত্রিভুজ ডিই সি থেকে পাই কি পাবো দেখো, এক্ষেত্রেও সেম সাইন নেব। সাইন কত নেব? 45 ডিগ্রি। সাইন 45 সমান আসবে দেখো ডিসি, সরি লম্ব বাই হবে, তাহলে ডিই বাই ডিসি। এখানেও কি বের করব? ডিই বের করব। তাহলে ডিই সমান কত আসবে দেখো, ডিসি ইন্টু সাইন 45 ডিগ্রি। তাহলে এটা হবে কত? 250 ইন্টু 1/√2। এখানে করণী নিরসন করো, অর্থাৎ একে কত দিয়ে গুণ করতে হবে? √2 দিয়ে উপর নিচ গুণ করতে হবে। তাহলে √2 মানে 2 আসছে। 2কে 250 দিয়ে যদি কেটে দাও, 250কে কাটো, 250কে কাটলে কত পাবে দেখো, 225 ইন্টু √2, এত মিটার। তাহলে ডিই সমান আমার কত বেরোলো দেখো, এত মিটার। তাহলে আমার অ্যান্সার কি কি হলো? এই একটা অ্যান্সার এবং এই একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার কি বলছিল দেখো, এদের মধ্যে কোন ক্ষেত্রে ঘড়িটি বেশি উঁচুতে উঠবে। দেখো √3 এর মান বড় হয় না √2 এর মান বড় হয়?
অবশ্যই √3 মান বড় হয়, তার জন্য এবি অর্থাৎ প্রথম ক্ষেত্রে, কোন ক্ষেত্রে উঁচুতে উঠবে, প্রথম ক্ষেত্রে। ওকে, বাই বাই।